ঢাকা মহানগর উত্তর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বুধবার 19 মার্চ সন্ধ্যা 7টায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান খান মাসুদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর 11:30 সেতারা ভবনের সামনে থেকে শুরু হয়ে মিরপুর 12 নম্বর চৌরঙ্গি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি SM জহিরুল ইসলাম, 91 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম মুক্তাদির, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, 2 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা SM কবির, 5 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ মোহাম্মদ রনি, 5 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সুজন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মোহাম্মদ ইব্রাহিম, তোফাইল আহমেদ, 91 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সানজিম দেওয়ান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ খালেক, ছাত্র ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক 5 নম্বর ওয়ার্ড মোহাম্মদ হানিফ, 2 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ উজ্জ্বল, 2 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 2 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ রাসেল সহ আরও অনেকে। বিক্ষোভ মিছিলের নেতারা অভিযোগ করেন আমিনুল হকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অভিভাবক জননন্দিত জননেতা জনাব আমিনুল ভাইকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকারীদেরকে উচিত একটা শিক্ষা দিব ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রকারী কোনো কিছু করতে পারবে না। আমাদের জনাব আমিনুল হক আমাদের যুব সমাজের হৃদয়ের স্পন্দন, আমাদের আস্থা, আমাদের বিশ্বাসকে নিয়ে খেলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, আমরা জানি কারা ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা যদি রাজপথে নেমে যাই আপনারা পালানের ষড়যন্ত্র চলবে না। এই ঢাকা শহরে, ঢাকা 16তে না, ঢাকা মহানগর উত্তর 26টা থানায় কোনো ষড়যন্ত্র কোনো কাজ হবে না। আমিনুল ভাই সাধারণ মানুষের নেতা, সাধারণ মানুষের ভাই, সাধারণ মানুষের বন্ধু। উনি আমাদের অভিভাবক, উনি একজন ভালো মনের মানুষ, একজন ভালো ব্যক্তি। একজন ভালো মানুষকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন আপনাদেরকে আমরা ছাড় দিব না। বিশেষ করে আমাদের পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে ছাড় দিবে না। আর যদি আমরা আপনাদেরকে ধরি পালানের জায়গা খুঁজে পাবেন না। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে কিছুদিন আগে কাপরুলের কথিত বিএনপি মানা কিছু সংগঠন বিরোধী কিছু নেতা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, যা আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি। আজকে এই ষড়যন্ত্রের প্রতিবাদে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ মিছিল করেছে। এই মিছিলের পরবর্তী সময়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সাবেক ছাত্র নেতা মাসুদ ভাই। তাকে মাসুদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি 2, 3, 5, 6, 11 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে। আপনারা সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে আমাদের এই আজকের প্রোগ্রামকে সার্থক করেছেন, সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে আমরা বলে দিতে চাই পল্লবী থানার স্বেচ্ছাসেবক দল আমরা আজকে
1000-এর উপরে নেতাকর্মী নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমরা কেন নেমেছি? আমাদের ঘরের ভিতরে শত্রু, আমাদের বাইরের শত্রু, বাইরের শত্রুদেরকে আমরা মোকাবিলা করি, সেই সঙ্গে আমাদের ঘরের শত্রুকে আমরা মোকাবিলা করি। আমরা আমাদের দলীয় ভাই ব্রাদার এখানে সাংগঠনিক অনেক কাজ সংগঠনকে করতে হয়, আপনারা সাংগঠনিকভাবে সেটা মোকাবেলা করবেন, কিন্তু রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আপনারা জানেন আমরা অনেক শত্রুদের মোকাবেলা করে আমরা আজকে একটি পথে এক জায়গায় এসেছি। যদি আপনারা এসব ভুল বোঝাবুঝির মাধ্যমে ভেদাভেদ সৃষ্টি করেন, আমাদের এই ঢাকা মহানগর উত্তরকে সুন্দরভাবে সাজিয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলন সংগ্রামকে সার্থক করেছে। ঢাকা 16 আসন শুধু না, ঢাকা মহানগরের উত্তরের স্পন্দন আমাদের আমিনুল ভাই, ঢাকা মহানগর উত্তরের সভাপতি, তার নেতৃত্বে আমরা এই আন্দোলনকে সংগ্রাম করেছি এবং আমরা মিরপুর 10 নম্বরে আপনি জানেন জুলাই আগস্টে যে আন্দোলন, তার নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবক দল পল্লবী থানায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং এটা সবাই জানে। আমাদের ঢাকা শহরের আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটি যারা আছে তারাও জানে আমাদের আন্দোলনের স্বেচ্ছাসেবক দল কী ভূমিকা রেখেছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা কোনো ধরনের ভুল করবেন না। আপনাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে আপনারাও সুশৃঙ্খলভাবে সেটা মোকাবিলা করেন, ইনশাল্লাহ আপনারা আবার ফিরে এসে এই দল করতে পারবেন। কিন্তু আপনারা যদি এখন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাহলে এটা আমরা মনে খুব কষ্ট পাই। সেই সঙ্গে আমরা এই মেসেজ দিয়ে দিতে চাই পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমরা ঘরে এবং বাহিরে যে কোনো ধরনের শত্রু থাকুক না কেন আমরা মোকাবেলা করতে প্রস্তুত। আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেবো না। বিশেষ করে আমিনুল ভাইয়ের পক্ষ নিয়ে বলতেছি না, আমিনুল ভাই আমাদের একটি আইডল। আমরা যখন বিপদে পড়েছিলাম, দুর্যোগ মুহূর্তে পড়েছিলাম, এই দেশ যখন বিপদে পড়েছিল, বিএনপি যখন বিপদে পড়েছিল, তখন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছিল এই আমিনুল হক ভাই। আমরা চাই না কোনো ধরনের আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র এই ঢাকার মাটিতে হোক, বিশেষ করে এই 16 আসনের মাটিতে, ঢাকা মহানগর উত্তরের মাটিতে আমরা সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করব এবং ধাক ভাঙা যাবে ইনশাল্লাহ। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।